আসসালামু আলাইকুম। আমরা ইউটিউব স্টুডিওর সঠিক ব্যবহার এবং এসইও যদি ঠিকঠাক করি, তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই ভিউজ বাড়বেই। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব স্টুডিওকে সঠিকভাবে ব্যবহার করে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার ভিউজগুলোকে বাড়িয়ে দেবেন। এবং আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা ভিডিওকে আবার নতুন করে এসইও করবেন আপলোড করার পরে। তো চলুন তাহলে আমরা শুরু করি। আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার কি পরিমাণ একটা ভিউজ আছে। তো এখন আমি এই ভিডিওটাকে ভিউজ বাড়ানোর জন্য একটু কাজ করব। কাজ করার জন্য আমি ভিডিও আসলে অ্যানালাইসিসে যাচ্ছি। তো এখন দেখেন, এখানে দেখেন 761টা ভিউজ। তো ভিউজগুলো আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এইটা আমাকে প্রথমত জানতে হবে। তো তার জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে দেখা যাবে যে আসলে আমাদের ইউটিউব দেখেন ব্রাউজ ফিচার, তারপর ইউটিউব সার্চ, আদার্স ইউটিউব ফিচার, সাজেস্টেড ভিডিও, এই যে ইমপ্রেশনটা দেখেন, ইমপ্রেশনটা কিন্তু অনেক, বাট আসলে এত ক্লিক পড়েনি। তো এখন আমাদের কি করতে হবে, তাইলে আমাদের কিছু কাজ করতে হবে। দেখেন ব্রাউজ ফিচার বা এখানে কিন্তু যে পয়েন্ট থেকে ভিউজ আসা প্রয়োজন, সমস্ত পয়েন্ট থেকে ভিউজ কিন্তু এই ভিডিওতে আসছে। তো সেজন্যে বুঝতে হবে যে না, ভিডিওটা ঠিক আছে। এখন আর একটা গুরুত্বপূর্ণ সেটিং যেটা, সেটাকে আপনাকে দেখাবো। ইউটিউব সার্চ টিমস, এই অপশনটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ইউটিউবে যখন মানুষ সার্চ করে, কোন বিষয়গুলো লিখে সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছে, এই যে সমস্ত বিষয় কিন্তু যখন ইউটিউবে সার্চ করা হয়েছে, তখন এই ভিডিওটাকে খুঁজ। তো এখন আমরা কি করব, এখন এই যে আপনি দেখতে পাচ্ছেন এটার একটা স্ক্রিনশট নিবেন। তো আমি এটার স্ক্রিনশট নিলাম। প্রথমত আপনি এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, এই যে স্ক্রিনশট যেখানে সার্চ টিমগুলা। তারপর আপনি কি করবেন, তারপর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন। তো আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আপনি একটা অ্যাপস জাস্ট ডাউনলোড করবেন। অ্যাপসটা হচ্ছে স্ক্রিনশট থেকে টেক্সট যেটা। তো এখানে অসংখ্য প্লে স্টোরে অ্যাপস পাবেন আপনি, হ্যাঁ? তো যেকোনো একটা অ্যাপস আপনি নিয়ে নিবেন, যেখান থেকে আপনার যেটা ভালো মনে হয়, ঠিক সেভাবে একটা অ্যাপস নিয়ে নেবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইমেজ টু টেক্সট বা এরকম একটা অ্যাপস আর কি আপনি নিয়ে নেবেন। তো আমি এ ধরনের একটা অ্যাপস নিয়ে নিলাম। তো আমি অলরেডি কিন্তু আমার এখানে ইনস্টল করে রেখেছি। এখানে দেখেন অসংখ্য আসলে অ্যাপস আছে। তো আপনি আপনার মতো করে যেকোনো একটা নিবেন। তো আমি এখন দেখাবো যে কিভাবে আপনি ইমেজ টু টেক্সট করবেন। তার জন্য আমরা প্রথমত এই অ্যাপসটাতে প্রবেশ করলাম। অ্যাপসটাতে প্রবেশ করার পরে এখানে কিন্তু দেখেন যে একটু সময় নিবে। তারপর দেখেন এখানে বলতেছে যে আপনি আপলোড করেন। তো আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারিতে যাব আমরা। গ্যালারি থেকে গিয়ে আমরা ওই স্ক্রিনশটটা সিলেক্ট করব। গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে স্ক্রিনশটটা নিয়ে আসবো আমরা। স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। স্ক্রিনশটটা সিলেক্ট করে দেখেন আমি এটাকে ক্রপ করব। ক্রপ করব কারণ আমার শুধুমাত্র যেগুলো সার্চ টিম এগুলো প্রয়োজন নেই। বাকিগুলো সব ক্রপ করলাম। এভাবে ক্রপ করবেন। ক্রপ করার পরে আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলেই একটা অ্যাড চলে আসবে। অ্যাডটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এখন দেখেন আমার কিন্তু এখানে সব চলে এসছে। তো আপনি এখন কি করবেন, এই যে জায়গা এইগুলাতে কমা দিবেন, হ্যাঁ? কমা দিবেন, কমা দিয়ে সবগুলাতে কমা দিবেন। তো আপনি এখন এই সবগুলাতে কমা দিবেন। কমা দেওয়ার পরে এই সমস্ত কিছু আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এখন যে কাজটা করবেন, কপি শেষ। কপি করা হওয়ার পর আপনি আবার স্টুডিওতে যাবেন। স্টুডিওতে গিয়ে আপনি এখন ওই যে ভিডিওটা আপনি অ্যানালাইটিক এতক্ষণ দেখলেন, এই ভিডিওটার এখানে আবার যাবেন। যাওয়ার পরে আপনি এই ভিডিওটাকে এডিট করবেন। এডিট করা আমরা সবাই জানি মোটামুটি। তাহলে আপনি আবার এই যে পেন যে চিহ্ন, এই পেন চিহ্ন, পেন্সিল চিহ্ন সেখানে এডিট, এটাই এডিট। তো ওখানে ক্লিক করার পর আমি ডিসক্রিপশনে আসলাম। ডিসক্রিপশনে আসার পরে এখন এখান থেকে দেখা যায় যে আমাদের যে ডিসক্রিপশনে এখানে একটা জায়গা নিয়ে আমি কিন্তু ওই যে কপি করলাম যে সার্চ টিমগুলা, এইগুলা এখানে এসে পেস্ট করে দিব। এই পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ভিডিওতে যে ভিউজটা ছিল, নিশ্চয়ই আপনার ভিডিওতে ভিউজের পরিবর্তন এসে যাবে এবং এমনকি ভিডিওটা ভাইরাল হতেও পারে। তো আপনি যদি এইভাবে প্রতিনিয়ত সমস্ত ভিডিওগুলো, এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যদি দেখেন যে আসলে যে ইমপ্রেশনে ক্লিক থ্রু দেখেন 6.8 এখানে, কিন্তু আপনার যদি 5 পয়েন্ট নিচে নেমে যায়, তাহলে আপনি কি করবেন, আপনি সেক্ষেত্রে আপনার দেখা যায় থাম্বনেল যেটা আছে এটাও চেঞ্জ করতে পারেন। তো আপনি আপনার কাজগুলো এভাবে করতে পারেন। আমি আশা করি যে আপনি যদি এভাবে এসইও করেন, তাহলে নিশ্চিত থাকবেন যে আপনার ভিডিওগুলোতে মোটামুটি ভিউজ আসবে ইনশাআল্লাহ। তো আপনি এভাবেই কাজ করেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।